নমস্কার, আমি মহুয়া পারভিন। আমি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 2 ব্লকের বেনাই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। পোস্ট অফিস থেকে দীর্ঘদিন ধরে আমাকে হেনস্থা করা হচ্ছে, আর বারে বারে আমাকে ঘোরানো হচ্ছে। আমি গত 6ই এপ্রিল পোস্ট অফিসে সুকন্যা যোজনার জন্য একটি বই করতে যাই। তো আমাকে পোস্টমাস্টার শোভা লিপি দাস উনি জানান আমার বইটির জন্য আমাকে 750 টাকা দিতে হবে। মানে আমার যেহেতু পোস্ট অফিসে বই ছিল না, তো আগে পোস্ট অফিসে বই করতে হবে, তারপর আমার মেয়ের সুকন্যা যোজনার বইটি হবে। তো আমি সেই মতন ওনাকে আমার সমস্ত ডকুমেন্টস সাথে 5 কপি ফটো, আমার মেয়ের সমস্ত ডকুমেন্টস 5 কপি ফটো ও 750 টাকা দিয়ে আসি। আমাকে উনি বললেন 1 সপ্তাহের মধ্যে বইটা আমার হাতে দেবেন। তো আমি যখন ওনাকে বললাম তাহলে রিসিপ্ট কপিটা দিন, তো উনি বললেন না, রিসিপ্ট কপি আর দিতে হবে না, আমি 1 সপ্তাহের মধ্যেই আপনাকে আপনার বইটা দিয়ে দেব। তো আমি সেই মতন সমস্ত কিছু দিয়ে আমি বাড়ি চলে যাই। এরপর প্রায় বহুবার আমি ওনাকে ফোন করে জিজ্ঞেস করেছি আমার বইটা হয়েছে কি না, কিন্তু উনি বারবারে বলেছেন না, হয়নি। তো আমাকে উনি কোনো রিসিপ্ট কপিও দেননি, প্লাস বইটাও হয়নি। এইভাবে প্রায় 1 মাস কেটে গেছে। তো আমি ওনাকে বলছি, ঠিক আছে দিদিভাই, আপনার যখন বইটা হয়নি তাহলে আমাকে অন্তত একটা রিসিপ্ট কপি দিন, তো সেটা দেখালে পরবর্তীকালে আমি বইটা পেতে পারি। তো আপনি তো বললেন 1 সপ্তাহের মধ্যে দেবেন, কিন্তু দিচ্ছেন না, তাহলে রিসিপ্ট কপিটা দিন। উনি টোটালি অগ্রাহ্য করে গেলেন, বললেন না, রিসিপ্ট কপি আমি কোথায় পাবো, রিসিপ্ট কপি তো আমার কাছে নেই, আমি দিতে পারবো না। তো আমি ব্যাপারটা ভীষণভাবে শকড হয়েছিলাম। তো আমার মা আমাকে বলল যে তুই এরকমভাবে ছেড়ে দিস না, তুই যা গিয়ে ওনার কাছ থেকে একটা রিসিপ্ট কপি নিয়ে আয়। তো আমি গেলাম সেদিনে। যাওয়ার পর ওনাকে বলছি কথাটা, অনেকক্ষণ থেকে বলছি, উনি কোনো গ্রাহ্য করছেন না। উনি কথাটা শুনলেন, শোনার পর উনি ওনার কাজে নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। মানে এটা ওর টেন্ডেন্সি আছে, প্রায় সময় এটা করে থাকে। তো এর আগেও আমি অনেকবার দেখেছি ওনাকে এই ব্যাপারটা করতে। তো আমি বিরক্ত হয়ে ওনাকে বললাম, আমি কি পাগল না, আমি এভাবে দাঁড়িয়ে আছি তখন থেকে, আর আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, আপনি কিছু বলছেন না কেন? আমি খুব রেগেও গেছিলাম তখন। তো পাশে একজন আমাদের সম্পর্কে জেঠু হবে, উনি ওখানেরই বাসিন্দা। তো উনি ওই পোস্টমাস্টার শোভালিপি দাসকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে ম্যাডাম, আর তাহলে আপনি ওনার কথা শুনছেন না কেন? তো বলার পর উনি আমাকেই জিজ্ঞেস করলেন ডাইরেক্ট, কি হয়েছে বলো মা। তো আমি ওনাকে ব্যাপারটা খুলে বললাম। তখন উনি একটা যুক্তি দিয়ে কথা বললেন। তো ওনাকে বললেন যে উনি তো ঠিকই বলছেন, উনি একটা ফর্ম ফিল আপ করেছেন, তার তো কিছু একটা রিসিপ্ট কপি দেওয়াটা তোমার দরকার, তো তুমি দাওনি কেন? তো উনি বললেন যে না, আমি রিসিপ্ট কপি কিছু পাইনি, তো আমি দিইনি। তো তখন উনি একটা উদাহরণ দিলেন যে ধরো তোমার হঠাৎ করতে কিছু একটা হয়ে গেল, তো ওনার টাকাটা উনি কিভাবে ফেরত পাবেন? যেহেতু তোমাকে দিয়েছিল, তুমি কোনো কিছু দিচ্ছ না, তো ওনার কাছে তো কোনো প্রুফ নেই। তো বলার পর উনি আর কিছু বলেনি, চুপ করে গেলেন। তারপর ওই জেঠু আমাকে বলে গেলেন যে মা, তুমি যতক্ষণ না তোমাকে রিসিপ্ট কপি দেয় তুমি যাবে না, আর আপনি ওনাকে রিসিপ্ট কপি না দিয়ে আজকে ছাড়বেন না। তো বলার পর রীতিমতো যাই হোক, রিসিপ্ট কপি বলতে একটা সাদা কাগজে আমি কত টাকা দিয়েছিলাম, আমার নাম আর আমার মেয়ের নাম, আমি ক টাকা দিয়েছিলাম সেটা লিখে পোস্ট অফিসে একটা স্ট্যাম্প পেরে উনি সাইন করে আমাকে দিলেন। তো দেওয়ার পর আমি বাড়ি চলে এসেছি। আমি যদিও বেনাইয়ের বাসিন্দা, কিন্তু আমি বেনায়ে থাকি না, আমি বর্তমানে মুম্বাইয়ে থাকি। আমরা কর্মসূত্রে এখানেই থাকি বেশিরভাগ সময়। তো আমি চলে এসেছি। বেশ কিছুদিন অপেক্ষা করলাম, দিল না। অনেকবার ফোন করেছি, কিছু বলছে না। লাস্টে বিরক্ত হয়ে আমাদেরও টিকিট হয়ে গেছে, আমরা চলে এলাম। তো আসার পর তারপরেও প্রায় অনেকবার বলেছি, জিজ্ঞেস করেছি, কোনো কাজই হচ্ছে না। অবশেষে আমাদের বাড়ির লোককেও আমি অনেকবার পাঠিয়েছি, উনি প্রত্যেক দিন ডেট দিচ্ছেন, আজ বলছেন সার্ভার ডাউন, আজ বলছেন
আমি বইটা আনতে ভুলে গেছি। আজ বলছেন মানে নানা রকম নানা কিছু, মানে ওনাদের বাহানার শেষ নেই, দিয়েই যাচ্ছেন। ঠিক আছে, তো আমি কি করলাম, অনেক চেষ্টা করে পোস্ট অফিসের মেন পোস্ট অফিসে কমপ্লেন করলাম ওনার নামে। এরপর ফেসবুকেও পোস্ট করেছিলাম কিছু অডিও, কিছু নাম্বার বা কিছু কথোপকথন ওনার সাথে হওয়া। তো সেগুলো দেখে আমাদের ওখানের অনেক মানুষই যারা এই সমস্যায় ভুগছেন তারা সবাই একত্রে ঘিরে ধরেছিলেন। সেদিন সুপারভাইজার এসেছিল। তো সুপারভাইজার আসার পর উনি সবার কমপ্লেন নিয়েছিলেন, প্লাস বলেছিলেন সবার সমস্যার সমাধান হয়ে যাবে, মানে সবাই সবার যা কিছু পাওয়ার ঠিক টাইমে পেয়ে যাবেন। উনি একটা ডেটও দিয়ে গেছিলেন, কিন্তু সেই ডেটে আমাদের বাড়ির লোক আবার গেল, কিন্তু কিছুই পেল না। আবারই সেই একই কথা বলছে, না হয়নি। তো আমি যে কমপ্লেন করেছিলাম তার ভিত্তিতেও 5 দিন পর পোস্ট অফিসে এসেছিল অফিসার আমার সাথে কথা বলল, কিন্তু তারপরেও কোনো কিছু হলো না। সেই একই জায়গায় সমস্ত পড়ে আছে। এই করে করে আজ প্রায় 4 মাস হয়ে গেল আমি বইটা পাইনি। এর আগেও আমি ওনাকে অনেকবার রিকোয়েস্ট করেছি, আপনি যদি বইটা করতে না পারেন তাহলে আমাকে দিয়ে দিন, আমি অন্য জায়গা থেকে করে নেব, আপনি আমার টাকা বা আমার সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে দিন। বলছে আমি ওটা দিতে পারবো না। এবার আপনারাই বলুন এটা কি মানে না দেওয়ার কারণটা কি? উনি করতে পারছেন না বা অন্য কিছু, যাই হোক যেই কারণই থাক, হয় উনি আমাকে বইটা দিক, নয় আমার টাকাটা ফেরত দিক, ব্যাস ঝামেলা শেষ হয়ে যায়। কিন্তু উনি কিছুতেই রাজি হচ্ছে না, মানে কিছু দিতেই রাজি হচ্ছে না। এখন ফোন করছি, ফোন তুলছেন না। অবশেষে আমি এই দাদার সাথে যোগাযোগ করে, উনি আমাকে বলেছিলেন ওখানের একটা ভিডিও করে আমাকে দিতে, কিন্তু আমি তো ওখানে নেই বর্তমানে, তাই আমি ওখানের ভিডিওটা করতে পারলাম না। তাই আমি এখানেই ভিডিওর মাধ্যমে আমার সমস্যাটা তুলে ধরলাম। যারা বেনাই পোস্ট অফিস থেকে আছেন তাদেরকে একান্ত অনুরোধ রইল, আপনারা এই বিষয়টা একটু খতিয়ে দেখুন, কারণ এটা আজ নয়, দীর্ঘদিন ধরে এরকম চলছে। পোস্টমাস্টার বা পিয়ন, এনাদের আসার কোনো টাইম নেই, এনাদের যাওয়ার কোনো টাইম নেই, এনাদের মর্জির মালিক। কখনো আসে, কখনো আসে না, কখনো মাসের পর মাস পোস্ট অফিস বন্ধ করে দেয়। পিয়নকে ফোন করলে কখনো ফোন তোলেন না, আমাদের পার্সেল থাকলে ওনারা দেন না, সেটা যেখান থেকে আসে সেখানে আবার মানে পাঠিয়ে দেন ঘুরে। তার জন্য আমাদেরকে হেনস্থা হতে হয়, আমাদের টাকাগুলো খরচা হয়। তাহলে কি টাকা আমরা আমাদের নিজেদের টাকা ওনাদের কাছে রাখছি, এটা কি আমাদের ভুল? নাকি আমরা রাখাটা উচিতই নয়? তাহলে তো ওনারা সরকারি কর্মচারী হয়ে যদি এরকম কাজ করেন তাহলে ওনাদেরকে রাখার প্রয়োজনই নেই। আমার মতে যে যোগ্য বা যে কাজ করে তাকে আপনারা রাখুন, তাহলে আপনাদের সকলের সমস্যার সমাধান হবে। আমি শোভালিপি দাস যে পোস্টমাস্টার আছেন ওনার কাজের দেখেছি। আমি একদিন প্রায় আমাকে এটিএমের জন্য 3 ঘন্টা বসিয়ে রেখেছিলেন। আমি সেদিন দেখেছি উনি কতটা কাজ করেন। উনি শুধুমাত্র কিছু জনকে দেখার মানে যখন কেউ আসে তখন উনি দেখানোর জন্য ফোনটা দিয়ে কি কাজ করেন উনিই জানেন, আমি বলতে পারছি না। তবে ওনার কাছে প্রায় মানে সবসময়ই এই পোস্ট অফিসের বই সারা করে, মানে বইয়ের কোনো কাজ করে না, বইগুলো শুধু জমা করে রেখে দেয়। তো এগুলো কেন হবে? পোস্ট অফিসে তাদেরকে রাখা হয়েছে কি শুধুমাত্র আসলো, নিজের টাইম মতো আসলো, ফোন দেখলো, চলে গেল, মানে এটাই হচ্ছে পোস্ট অফিসের কাজ? এটা কি মুদিখানা দোকান যে যখন ইচ্ছা আসলাম, আমার দোকান খুললাম, বিক্রি হলো না হলো আমি বন্ধ করে দিয়ে চলে গেলাম? নিশ্চয়ই নয়। আমি পুরো আমাদের পশ্চিম মেদিনীপুরে যতগুলো পোস্ট অফিস আছে, আমাদের প্রশাসন ও সাথে গ্রামবাসীদেরকে একটু খতিয়ে দেখার অনুরোধ রাখছি, যাতে করে আমার মতন সাধারণ নাগরিকরা প্রত্যেকটা মুহূর্তে এনাদের কাছে হেনস্থা না হয়। আর অবশ্যই এইসব কর্মচারীদেরকে কাজ দেওয়ার আগে তাদের যোগ্যতা যাচাই করে নেওয়া হোক, কারণ আদৌ তারা কি যোগ্য? এরকমভাবে প্রচুর আছে যারা শিডিউল কাস্ট বলে তারা শুধু কাজ পেয়ে গেছে, কিন্তু আদৌ তারা যোগ্য নয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি চাইব আমার এই প্রবলেমটা খুব দ্রুত সলভ হোক।
ধন্যবাদ।